নতুন ভোর আনার থেকেই তৈরি হয় নতুন ইতিহাস, রচিত হয় বাঁকবদলের উপাখ্যান। মধ্যপ্রাচ্য ফিলিস্তিনি স্বপ্নে মোড়ানো নতুন ভোরের সূর্য উঠবে কিনা কে জানে, তবে একটা কথা নিশ্চিত করেই বলা যায়, চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম ইতিহাসে অমর হয়ে থাকবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGCর জেনারেলের মতে, ফিলিস্তিনি প্রতিরোধ ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদে উল্লেখ করেছেন, ফিলিস্তিনি ইস্যু বৈশ্বিক ইস্যু হয়ে উঠেছে এবং আগের চেয়ে বর্তমানে আরও গুরুত্বপূর্ণ। আল মায়াদিনকে হাজিজাদে জানিয়েছেন, জনগণকে অবশ্যই বুঝতে হবে যে তাদের প্রতিরোধ আজ ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। তাদের অবশ্যই বুঝতে হবে যে তারা একটি মহান প্রচেষ্টা শুরু করেছে এবং আমরা তাদের দুর্দশায় তাদের পাশে আছি। ব্রিগেডিয়ার জেনারেলের মন্তব্য, ফিলিস্তিনি জনগণ হল ইসলামিক বিশ্বের হৃদয়, এমনকি বিশ্বের অমুসলিম জনগণও ফিলিস্তিনের সাথে তাদের হৃদয় রেখেছে। হাজিজাদে আল মায়াদিনকেও বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধের সাক্ষী হওয়া প্রত্যেকের জন্য সত্যিই বেদনাদায়ক। তিনি ইঙ্গিত দিয়েছেন, ফিলিস্তিন সম্পর্কে ৪৫ বছর আগে ইরানের প্রয়াত শীর্ষ নেতা ইমাম খোমেনি যা পূর্বাভাস দিয়েছিলেন তা উপলব্ধি ও প্রত্যক্ষ করছে। ইরানি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি আল মায়াদিনকে বলেছেন, জয় ফিলিস্তিনি জনগণের এবং ইসরায়েলি দখলদার সত্তা শীঘ্রই ভেঙে পড়বে। মুসাভি জোর দিয়ে জানিয়েছেন, ইরানে ইসলামী বিপ্লবের মূল লক্ষ্য হল আল কুদস এবং ফিলিস্তিন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানিও আল মায়াদিনকে বলেছেন, ফিলিস্তিনি ইস্যু বিশ্বের সমস্ত মুক্ত মানুষের জন্য প্রধান কারণ। তিনি অদূর ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা প্রকাশ করে। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, আমরা প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির পথ অব্যাহত রাখব এবং এটা নিশ্চিত যে আমরা অর্জিত সমস্ত ফলাফল দ্বিগুণ করব। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি পরামর্শ দিয়েছেন, ফিলিস্তিনিদের যুদ্ধের ময়দান তাদের নিজের হাতে নিতে হবে এবং দখলকারী শত্রু ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে এবং এটি আমরা আজ প্রত্যক্ষ করছি। পশ্চিমা বিশ্লেষকদের উদ্ধৃত করে শীর্ষ নেতা জোর দিয়ে বলেছেন, অপারেশন আল আকসা ফ্লাড বিশ্বকে বদলে দেবে। তিনি যোগ করেছেন, ইসরায়েল গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠীর কাছে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল আকসা অভিযানের ফলে ইহুদিবাদী ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা ইসরায়েলের পক্ষে অসম্ভব হবে না।